হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডে 4 অফ আওয়ার বৃন্দাবন ব্লগ। তবে আজকে কিন্তু আমরা মথুরা থেকে যাচ্ছি আগ্রার উদ্দেশ্যে। হ্যালো এভরিওয়ান, আমরা আজকে এখন চলে এসেছি মথুরা জাংশনে। এটা ডে 4। তো এখন আমরা যাব আগ্রা। কিভাবে যাব, কি করব, সব তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে দেবো। তো আমরা মথুরা থেকে আগ্রা গিয়েছিলাম ট্রেনে, তোমরা চাইলে বাসেও যেতে পারো। মথুরা জাংশন থেকে আগ্রা ক্যান্টনমেন্ট অবধি ট্রেন নিয়েছিলাম এবং এখানে মোটামুটি 40 থেকে 50 মিনিট মতো সময় লাগে, আর আমাদের ট্রেন কিন্তু লেট ছিল না। তো আমরা নেমে গেছি আগ্রায়। আর ওখানে আমরা মথুরার বৃন্দাবনে শুধু সব জায়গায় 100% ভেজ লেখা ছিল। এখানে চারিদিকে শুধু 100% নন ভেজ দেখতে পাচ্ছি, আর কিছু না। তো চলো আগে কিছু খাই, তারপরে ঘোরা যাবে। আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, কিন্তু স্টেশনের আশেপাশে বিরিয়ানি ছাড়া কিছু ছিল না, তাই আমরা সেটা খেয়ে বেরিয়ে পড়ি সোজা তাজমহলের উদ্দেশ্যে। আনফর্চুনেটলি আমরা সানডে গিয়েছিলাম, তাই সেখানে অসম্ভব ভিড় ছিল। তোমরা চেষ্টা করো সানডেটাকে অ্যাভয়েড করতে। তা এখানে ঢোকার জন্য 2 ধরনের টিকিট দরকার হয়। একটা হচ্ছে শুধু গার্ডেন এরিয়াটা ঘোরার জন্য অনলি 50 রুপিসের একটা টিকিট কাটতে হয়, আর যদি তোমরা ভেতরের মিউজিয়ামটা ঘুরে দেখো তার জন্য এক্সট্রা 200-এর টিকিট কাটতে হয়। তো তোমরা চাইলে একবারে 250-র টিকিটও কাটতে পারো, না হলে 50 টাকার টিকিট কেটে পরে যদি ইচ্ছা হয় ভিতরে যাওয়ার তাহলে 200 রুপিস এক্সট্রা দিয়ে টিকিট কাটতে পারো। আর এতটাই ভিড় ছিল যে দূর অবধি শুধু লোকই দেখা যাচ্ছিল। যাই হোক, ফটো টটো আমাদের তেমন তোলা হয়নি। বাইরে বেরিয়ে আমরা প্যাটিস খাই এবং সোজা রওনা দিই আগ্রা ফোর্টের উদ্দেশ্যে। স্বাভাবিকভাবেই সেখানেও ভীষণ ভিড় ছিল, আর এখানেও কিন্তু তোমরা টিকিট কেটেই ঢুকতে পারবে। টিকিট এখানে অনলাইন অফলাইন দুইভাবেই কাটা যায়, তবে নেটওয়ার্কের একটু ইস্যু ছিল এখানে, তাই জন্য অনলাইনে টিকিট কাটাটা একটু মুশকিল। এখানে অনেক জায়গা ছিল ভিতরে দেখার মতো, দেখে বেরোতে বেরোতে একটু দেরি হয়ে যায়। তো আমরা এখানে লাঞ্চটা করে নিই। বেরিয়েই একটা খুব ভালো হাইজেনিক রেস্টুরেন্ট ছিল, সেখান থেকে আমরা লাঞ্চ করে আবার মথুরায় ফিরে যাই। মথুরা থেকে আমাদের পরের দিন দিল্লি ট্রেন ছিল, যেটা আমি নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তবে রাত্রে আমরা বার্গার কিংয়ে খাওয়া দাওয়া করি। এখানে কিন্তু বার্গার কিংও একদম 100% ভেজ ছিল। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে দিল্লি ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ভিডিও।